أشهد أن لا إله إلا الله। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি অস্তিত্বশীল সকল কিছু অস্তিত্ব দানকারী এবং তার সৃষ্টির প্রতি সবচেয়ে দয়াবান। আবার তিনি সর্বময় ক্ষমতার অধিকারীও বটে। তিনি একমাত্র সত্তা, যিনি আমাদের উপাসনা পাওয়ার যোগ্য, যার কোনো শরীক নেই, অংশীদার নেই, কোনো পুত্র নেই, কোনো কন্যা নেই, এমন কেউ নেই যার সাথে তার অবশ্যই পরামর্শ করতে হবে। কোনো ব্যক্তি বা কোনো কিছুর সাথে তার কোনো তুলনা নেই। সকল প্রশংসা আল্লাহর জন্য, তিনি সকল সার্বভৌম ক্ষমতার দাবিদারদের বাদশাহ। তার সৃষ্টির জন্য আইন প্রণয়নের ক্ষমতা একমাত্র তারই। তিনি জীবন দানকারী, আবার তিনি মৃত্যু ঘটান, কিন্তু তার কোনো মৃত্যু নেই, কারণ তিনি চিরঞ্জীব, নিজেই অস্তিত্ববান, চিরস্থায়ী এবং অদ্বিতীয়। সকল প্রশংসা আল্লাহর জন্য, সবকিছুর উপর যার ক্ষমতা রয়েছে, যার বাস্তবে কারো কোনো ক্ষমতা, কোনো শক্তি, কোনো প্রভাবই কারো কোনো উপকার বা ক্ষতি করতে সমর্থ নয়, একমাত্র তাঁর হুকুম ছাড়া। তিনি এই জটিল বিশ্ব ব্যবস্থাপনা তৈরি করেছেন, দৃশ্যমান এবং অদৃশ্যমান, স্পষ্ট এবং অস্পষ্ট। এই পৃথিবীর উপরে যা কিছু আছে এবং এই পৃথিবীর ভেতরে যা কিছু আছে, সবকিছু তাঁর সৃষ্টি। তিনি সেই সত্তা, যিনি তার সকল নবী রাসূলদের পাঠিয়েছেন একই নির্ভেজাল একত্ববাদের পয়গাম নিয়ে, যার অর্থ হলো কেউই আমাদের উপাসনা পাওয়ার যোগ্য নয়, কেউই আমাদের আনুগত্য পাওয়ার যোগ্য নয়, একমাত্র সর্বশক্তিমান আল্লাহ ছাড়া, যিনি এক, অদ্বিতীয় এবং যার কোনো অংশীদার নেই। সুদূর অতীতে যেসব ঐশী বাণী পৃথিবীকে পরিবর্তন করেছিল, সেসব অঞ্চলে নবীদের পাঠানো হয়েছিল। আমরা জানি সে ঐশী বাণীগুলো আর অক্ষত নেই, পরিবর্তিত হয়ে গেছে। এমনকি যে নবী আলাইহিস সালাম এই বাণীগুলো নিয়ে এসেছিলেন, অধিকাংশ ক্ষেত্রে তাদের নামও হারিয়ে গেছে। আমরা শুধু সাধারণভাবে বিষয়টা জানি, কারণ আল্লাহ কুরআনে আমাদের বলেছেন, আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল প্রেরণ করেছি, এই জন্য যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে নিরাপদ থাকো। কিন্তু এই গুরুত্বপূর্ণ বাণীগুলো ইসলামের মাধ্যমে সংরক্ষিত করা হয়েছে, আর এটাকে এমন ভাবে সংরক্ষিত করা হয়েছে যেভাবে পূর্বে কখনো সংরক্ষিত করা হয়নি। এই কারণে না যে পূর্বের মূল বার্তাটি ভিন্ন ছিল, বরং আমরা জানি সকল ক্ষেত্রেই মূল বার্তাটি ছিল অভিন্ন। কারণটি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আর কোনো নবীর আগমন ঘটবে না, আর তাই এই বার্তাটি সংরক্ষণ করা অত্যাবশ্যক। এটাকে অক্ষুণ্ণ রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে এমন ভাবে যেভাবে পূর্বের কোনো বার্তাকে সংরক্ষিত করা হয়নি। আমি নাস্তিকদের বলি, এ ব্যাপারে তোমরা কি বলবে? যেটা তোমরা মাত্র 40 বছর আগে জেনেছ, যাকে তোমরা বিগ ব্যাং বলো, আর এই বিগ ব্যাং এর কথা এই বইতে উল্লেখ করা আছে যেটা আমি পড়ি, মহামান্বিত কুরআন। এটা 1400 বছর আগেই কুরআনের 21তম সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলে দেওয়া হয়েছে যে যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আসমান সমূহ ও জমিন ওতপ্রোতভাবে মিশেছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম। একেই তোমরা বিগ ব্যাং বলে থাকো। আমি এটাকে এভাবে বোঝার চেষ্টা করি, যেমন আমি একটা স্প্রিংকে ক্রমাগত চাপ দিয়ে একদম ছোট করে ফেলি, আর এটা করার মাধ্যমে আমি এই স্প্রিং এর মধ্যে প্রচন্ড শক্তি সঞ্চয় করি। এরপর যখন আমি এটা ছেড়ে দেই, এটা প্রচন্ড শক্তিতে ফেটে পড়ে। মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে আপনারা যেটা মাত্র 40 বছর আগে জেনেছেন, তা ইতিমধ্যে 1400 বছর পূর্বে মহিমান্বিত কোরআনে উল্লেখ করা হয়েছে। কে এভাবে এটাকে কোরআনে বলতে পারে? নাস্তিকরা হয়তো বলবেন, হতে পারে কেউ একজন এটা লিখেছে, হতে পারে এটা কোরআনের একটা অপ্রত্যাশিত সাফল্য, হতে পারে এটা একটা অনুমান। একজন মানুষ, সে যেই হোক না কেন, যেখানেই থাকুক না কেন, বা সে যাই করুক না কেন, তার মনে এই কৌতূহল থাকবেই, কেন আমি পৃথিবীতে, কিভাবে আমি এখানে আসলাম, আমার কি কোনো লক্ষ্য আছে? যদি থাকে, কি সেটা?
একমাত্র যিনি আপনার প্রশ্নের জবাব দিতে পারবেন তিনি হলেন সৃষ্টিকর্তা নিজে। যদি একজন সৃষ্টিকর্তা থেকে থাকেন, এটা একমাত্র তার পক্ষেই বলা সম্ভব যে কেন আমাদের সৃষ্টি করা হয়েছে, তিনি আমাদের কাছে কি প্রত্যাশা করেন, আমাদের এই জীবনের আসলে মানে কি। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত আল্লাহ সমগ্র মানব জাতিকে দেখিয়েছেন যে তিনি মানুষের কাছে কি চান। আর এটা খুবই সহজ একটা বিষয়, আর তা হলো তার কোন সমকক্ষ বা অংশীদার সাব্যস্ত করা ব্যতীত একমাত্র তার উপাসনা করা। প্রকৃতপক্ষে আমরা জানি যে এই জীবন হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি পরীক্ষা। এই জন্যই আমরা জন্মগ্রহণ করি আর এই জন্য আমরা মৃত্যুবরণ করি, কারণ আমাদের পরীক্ষা শুরু করার জন্য যেমন একটা সময় থাকা দরকার, পরবর্তী জীবনে এই জীবনের পর কেউ আর কখনো মৃত্যুবরণ করবে না। একজন খারাপ মানুষ বা একজন ভালো মানুষ উভয়কেই পুনরুজ্জীবিত করা হবে এবং তারপর তারা ক্রমাগত বেঁচে থাকবে। এই বেঁচে থাকাটা হয় সুখের হবে অথবা কষ্টের হবে। এই পরীক্ষার ফলাফল নির্ভর করে নবী ইব্রাহিমের প্রভুর উপাসনা। এটাই ছিল সকল নবীর শিক্ষা। আরশ এবং কুরসির রব, আমরা মহাবিশ্বের প্রভুর কথা বলি। যখন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা এই সমগ্র মহাবিশ্ব বা তা ছাড়িয়ে আরো যা কিছু আছে তার প্রভুর কথা বলছি। এই সমগ্র মহাবিশ্ব এবং তা ছাড়িয়ে আরো যা কিছু আছে, আমরা এই দুনিয়ায় বাস করি। এই দুনিয়ার সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হই, আর আসলেই আল্লাহ এই দুনিয়াকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছেন। এই দুনিয়ার সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হই। বিলিয়ন বিলিয়ন মানুষ এই দুনিয়ায় বাস করছে। বর্তমানে 6 বিলিয়নের বেশি মানুষ এখানে বসবাস করছে। আল্লাহর এই পৃথিবী এত বিশাল যে এখনো এই দুনিয়াতে আরো বিলিয়ন বিলিয়ন মানুষ বসবাস করতে পারবে। কিন্তু মহাবিশ্বে আল্লাহর অসংখ্য সৃষ্টির তুলনায় এই দুনিয়ার অবস্থান কোথায়? এই দুনিয়া খুবই তুচ্ছ। আল্লাহর কাছে এটা অর্থহীন, এর কোনো দাম নেই, এটা মূল্যহীন। এটা এতই গুরুত্বহীন যে সূর্যের সাথে তুলনা করুন। সূর্য মাত্র একটা নক্ষত্র। আপনারা আমার চেয়ে বেশি বিজ্ঞান জানেন, আপনারা আমার চেয়ে ভালো বলতে পারবেন। আপনারা যদি এই পৃথিবীকে সূর্যের উপর প্রতিস্থাপন করতে যান, তাহলে আপনারা 13 লক্ষ পৃথিবীকে সূর্যের উপর বসাতে পারবেন। 13 লক্ষ পৃথিবী সূর্যের ভেতরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূর্য হলো মাত্র একটা নক্ষত্র, একটা নক্ষত্র। এবং অনেক নক্ষত্র রয়েছে যেগুলো সূর্যের চেয়ে মিলিয়ন গুণ বড়। আপনারাই আমাকে বলেন যে মিলিয়ন মিলিয়ন নক্ষত্র মিলে একটা গ্যালাক্সি হয়। আপনারা আরো বলেন মহাবিশ্বে এইরকম অসংখ্য অগণিত গ্যালাক্সি রয়েছে। আপনাদেরকে আমি বলি, মনোযোগ দিয়ে শুনুন। আমাদের উপর এই মহাকাশ, আপনারা যা কিছুই দেখেন, যা কিছু যখন আপনি মাথা উত্তোলন করেন আর আকাশের দিকে তাকান, তারপর আপনি যা কিছু দেখেন, এই অসংখ্য অগণিত গ্যালাক্সি, আমি আপনাদের বলছি এই সব কিছুই হলো প্রথম আসমান, আর এই সব কিছুই প্রথম আকাশে। আর মহান আল্লাহ 7 আকাশের সৃষ্টিকর্তা। 7 আকাশ। প্রথম আসমান আর দ্বিতীয় আসমানের মাঝে দূরত্ব হলো 500 বছরের দূরত্ব। প্রথম আকাশ আর দ্বিতীয় আকাশের দূরত্ব 500 বছরের। আর সেই দূরত্বটা কিসের গতিতে অতিক্রম করা যাবে সেটা একমাত্র আল্লাহ জানেন, একমাত্র আল্লাহ জানেন। কিন্তু প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশে যেতে 500 বছর সময় লাগবে। এভাবে দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশ, তৃতীয় আকাশ থেকে চতুর্থ আকাশ, চতুর্থ আকাশ থেকে পঞ্চম আকাশ, পঞ্চম আকাশ থেকে ষষ্ঠ আকাশ, ষষ্ঠ আকাশ থেকে সপ্তম আকাশ। প্রত্যেকবার 500 বছর সময় লাগবে। সপ্তম আকাশের পর কি আছে? আপনারা সবাই আয়াতুল কুরসি পড়েন, জানেন সপ্তম আকাশের পর পাবেন আল্লাহর কুরসি, আল্লাহর সিংহাসন। এই যে 7 আসমানের কথা এতক্ষণ আমরা বললাম, আল্লাহর কুরসির তুলনায় এগুলো অস্তিত্বহীন, অর্থহীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে এর উদাহরণ দিয়েছেন। তিনি 7 আকাশের তুলনায় আল্লাহর কুরসির বরত্ব কেমন তা আমাদের বোঝাতে একটা উদাহরণ দিয়েছেন। আপনার হাতের আঙ্গুলে পরিহিত ছোট্ট এই আংটিটি নিয়ে ধরুন পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা মরুভূমিতে রাখুন।
আপনার আঙ্গুল থেকে খুলে নিয়ে এই আংটিটি সাহারা মরুভূমিতে রাখার পর সাহারা মরুভূমির সাথে এই আংটিটির তুলনা করে দেখুন। কি দেখেন? আংটিটি সাহারা মরুভূমির তুলনায় কিছুই না, কিছুই না। এখন এই উদাহরণে 7 আসমান হলো আপনার হাতের আংটি, আর আল্লাহর কুরসি হলো সাহারা মরুভূমি। আল্লাহর কুরসির পর আপনি পাবেন আল্লাহর আরশ, আপনি পাবেন আল্লাহর আরশ। আমাদেরকে বোঝার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উদাহরণ দিয়েছেন, সেই আংটিটি নিয়ে আবার মরুভূমিতে রাখুন। এখনকার উদাহরণে আংটিটি হলো আল্লাহর কুরসি, আর আল্লাহর আরশ হলো মরুভূমি। তাহলে আল্লাহর আরশের তুলনায় কুরসির আয়তন কেমন? কিছুই না। তারপর আছেন মহান ফেরেশতারা, যারা আল্লাহর আরশ বহন করে চলছেন। তাদের মাথা হলো সপ্তম আকাশে, আর তাদের পা হলো নিম্নতম পৃথিবীতে। আমার প্রিয় বন্ধুরা, তারপর আপনি পাবেন আরশ কুরসির প্রভুকে। চক্ষুসমূহ তাকে আয়ত্ত করতে পারে না, আর তিনি চক্ষুসমূহকে আয়ত্ত করেন। আর তিনি সূক্ষ্মদর্শী, সম্মুখ অবহিত, তিনি আমাদের সাধ্যের বাইরে। আল্লাহর আকৃতি, আল্লাহ কে, আল্লাহ কেমন, আল্লাহর মহত্ব, এই সবই আমার এই ক্ষুদ্র মস্তিষ্কের উপলব্ধির বাইরে। এই সেই মহান সত্তা, যার আদেশ নিষেধ আমি আপনি প্রতিনিয়ত অমান্য করে চলছি। أشهد أن لا